শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 3:45 আর যাচ্ছি ইদ্রাকপুর। তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমার জায়ের বাবা মারা গিয়েছে, আর সেটারই নিমন্ত্রণ আছে কালকে। আজকে শ্রাদ্ধ, কালকে খাওয়া দাওয়া, সেই কারণেই যাচ্ছি ইদ্রাকপুর আবারও। আর আমি যাচ্ছি, সোনামা যাচ্ছে, আর যাচ্ছে কাকিমা। তাহলে বন্ধুরা আজকে ব্লগ দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কোথায় যাচ্ছ তুমি? তোমার বলো। সবসময় মায়াপুর গেলে হবে? মায়াপুর বলো বড়দির মামার বাড়ি। বন্ধুরা ইদ্রাকপুর যাওয়ার জন্য শঙ্করপুর ঘাট থেকে নৌকায় উঠলাম, তারপরে যাব কাষ্টশালী ঘাটে। বন্ধুরা আমরা কাষ্টশালী ঘাটের কাছাকাছি চলে এসেছি। কাষ্টশালী ঘাটে নামার পর তারপরে টোটো করে যাব। কাষ্টশালী থেকে টোটো করে আসতে হয় পূর্বস্থলী। আর এখানে আমার এক মামা শ্বশুরের বাড়ি আছে, তাদের বাড়িতে একটু দেখা করে তারপরে আবার নদী পার হয়ে ইদ্রাকপুর। তাহলে বন্ধুরা আমরা যেতে থাকি আর তোমরা আমাদের সঙ্গে থাকো। এই দেখলাম আবার আসবো, তাহলে এসে দেখবো। তোমরা যাবে আমাদের বাড়ি, থাকবা? তুমি থাকবা? থাকবা জেঠিমার কাছে? বলছে হ্যাঁ। জেঠিমার বাড়ি থাকবি? তুই থাকবি? দাদা আছে, দিদি চলো চলো। বন্ধুরা আমার এই মামা শ্বশুর বাড়ির খুব কাছেই যে নদীটা আছে, ওই নদী পার হয়ে যাব ইদ্রাকপুর। আর এখনও পৌঁছায়নি এই ঘাটের কাছে, রাস্তায় হেঁটে যাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ মাটির রাস্তা। মাটির রাস্তা আজকাল তো খুবই কম দেখা যায়। এখানে দেখছি আগিয়ে যাচ্ছি, এই দেখো নৌকাটা ওই পার থেকে আসছে, এই নৌকাতে করেই আমরা যাব ইদ্রাকপুরের দিকে। তাহলে বন্ধুরা তোমরাও আমাদের সঙ্গে থাকো। আমার যে জায়ের বাবার বাড়ি সেখানে পৌঁছে গিয়েছে। আর এখানে এসে কিছুক্ষণ থাকার পর তারপরে করে নিয়েছিলাম খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমার জায়ের বাড়ি, বাবার বাড়ির কাছেই পিসি শাশুড়ির বাড়ি, তাই পিসি শাশুড়ির বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে দেখতেই পাচ্ছ আমার সোনামা তার পিস্তত দাদার সঙ্গে খেলা করছে। এখন কাজ দরকার কিছু কৃষ্ণ হাতি গোলাপে পিসি শাশুড়ির বাড়ি থেকে আবার সন্ধ্যাবেলা জায়ের বাবার বাড়িতে, মানে মাসিমাদের বাড়িতে চলে এসেছিলাম। আর এখানে গান হচ্ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর গানটা খুবই ভালো হয়েছে, যতটা সম্ভব পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও শোনো, তোমাদের ভালো লাগবে। কি করে রোদে পুড়ে জলে ভিজে কত কষ্ট করে উপার্জন করে এনে দেয়। যে সন্তানকে সুখী করবার জন্য একতলা বাড়ি হলো না দোতলা, দোতলা বাড়ি হলো না তিনতলা,
তুমি গাড়ি কেন না আমার ছেলে তুমি তো সব জানো। ও বিভীষণ, আমাকে আগে বললি না কেন? প্রভু, আমি পিতা হয়ে যে কর্ম করতে পারি আমার পুত্র হয়ে সেই কর্ম করছি। আমি কি বাধা দিতে পারি? বলে ঠিক আছে, আমি এই পিতার যুগে কথা দিলাম, এই কাঁচা বন্ধতে যেহেতু রাম নাম করেছে এ যুগে আর হবে না। তারপরে শ্রীরাম বৃন্দাবনে ও হবে আমার অন্তরঙ্গ সখা। ওর বদন দর্শন করে আমি রাধা রানীকে ভুলে যাব। তাই বদন হেরে বদন মনে হলো, বদন হেরে বদন মনে হলো, বদন হেরে বদন মনে হলো, জীবনারি মমিতে বদন হেরে বদন মনে হলো, কেমন হবে? রাধা বলে কানাই যখন রাধিকা
আয়ুষে কত পাহে এই কথা বলে আয়ুষে কত পাহে কথা বলে আয়ুষে কত পাহে এই কথা বলে আয়ুষে কত সবে তাই মনে যাব না রাতে বলে চলে যায় মনে যাব বলে সবে তাই মনে যাব না রাতে বলে চলে যায় মনে যাব আইনা কেমন ভাবে বংশী ধ্বনি আছে না জয় রাধে জয় রাধে জয় রাধে ও আমার কালো সোনা রাধা বলে আমার কালো সোনা রাধা বলে বাসে কাটালো আরে ও আমার কালো সোনা রাধা বলে বাজে বাজায় না মনে থাকি ভোজনে সোনার মানে সবাই মিলে কামনা করব যেন এই গান ঘাটেতে পার হয়ে যায়। তবে পার হতে গেলে চাই করি ইহ জগতের করি নয়। আমার মায়েরা উলুধ্বনি করবেন, আমার বাবারা জয়ধ্বনি করবেন। এই জয়ধ্বনি আর উলুধ্বনিতে ভবন হতে পারবে না। শিখছে কি পারে